ওয়েট তুমি যদি ভাই এনি চান্স গতকাল রাতের বেলা বার্সা ভার্সেস অ্যাথলেটিকোর গেমটাই ইলেকশনের আমি যে মিস করে থাকো, দেন আই কিড ইউ নট ব্রাদার। তুমি ঢাকা 8 আসনের ইলেকশন ক্যাম্পেইন দেখে যতটা মজা পাইছো, এইবারের গানগুলো শুনে যতটা মজা পাইছো, আমি গতকাল রাতের বেলা ততটাই মজা পাইছি। হ্যাঁ, তুমি বলতে পারো যে ভাই আপনার টিমের তো কোনো কুল কিনারাই নাই, কিন্তু এত আনএক্সপেক্টিং একটা গেম যেটা কিনা গতকাল রাতের বেলা হয়েছে, সেইটা দেখে মজা পাওয়া ছাড়া আমি আর কোনো উপায় দেখি নাই। ঠিক আছে, আমরা যদি গতকাল বলতে যাই যে ভাই দিয়েগো সিমিওনে এইভাবে হ্যারাস করবে বার্সেলোনাকে, হান্সি ফ্লিককে, সেইটা আমরা কেউই চিন্তা করে এই খেলাটা দেখতে বসি নাই। গতকাল দিয়েগো সিমিওনে যে ট্যাকটিক্যাল মাস্টার ক্লাসটা বার্সেলোনার উপর দিয়ে নিয়ে গেছে, এইটা বেস করছে দুইটা সিচুয়েশনের উপরে। এই দুইটা সিচুয়েশন কি? ফার্স্ট অফ অল তুমি চিন্তা করতে যাও, বার্সেলোনা এখনো অন্যান্য যেসব কম্পিটিশনে আছে সেই কম্পিটিশনে খুব ভালো মতো আছে। দে হ্যাভ আ ভেরি স্ট্রং হোল্ড অন দ্য চ্যাম্পিয়ন্স লিগ, যে ভাই বার্সেলোনা আউট অফ নো ওয়্যার থেকে টপ 8-এ চলে আসছে। নাও দে আর গোনা প্লে দ্য নেক্সট রাউন্ড উইদাউট এনি প্লে অফস। আর ওই দিকে চ্যাম্পিয়ন্স লিগের বাদেও তারা লা লিগাতে তো ভালো পজিশনে আসেই। বাট এর বাকি যখন আমরা কোপা দেল রের দিকে তাকাইতে যাই এবং এই গেমের আগে আমরা তাকাইতে যাই, আমরা দেখতে পারবো তাদের পেদ্রি নাই, আমরা দেখতে পারবো তাদের রাফিনিয়া নাই, রাফিনিয়ার ব্যাকআপ রেশফোর্ডও নাই, যে কিনা এই সিজনে দুব দাব গোল দিচ্ছে, ফ্রি কিক মেরে দিচ্ছে, যা তা করতেছে, মনে হচ্ছে টিকি টাকার জন্য ওই রেডি হইছে। ঠিক আছে, বাট এইসব আলাপ যদি রাখি, আমি অন্য সিচুয়েশনের দিকে তাকাই। লেটস টক অ্যাবাউট অ্যাথলেটিকো মাদ্রিদ, যারা কিনা চ্যাম্পিয়ন্স লিগে মোস্টলি ফোকাস করে বিকজ অফ দ্য মানি, বিকজ একটা হিক্টি অ্যামাউন্ট অফ মানি আসে, কারণ তারা ট্রফিজ জিততে পারে না। আর যদি লা লিগার কথা বলতে যাই, তারা ডোমেস্টিক টুর্নামেন্ট হচ্ছে কি অফকোর্স প্রিফার করে, বাট লা লিগাতে আমরা দেখতে পারতেছি যে এইবারও তাদের কোনো চান্স নাই। তো সেই জায়গায় তারা যখন সেমিজে বার্সার এগেনস্টে, যেই বার্সেলোনা থ্রু আউট দ্য সিজন অনেকগুলো ভুল করতেছে, তাদের ইম্পর্টেন্ট প্লেয়ার নাই, তারা এই সেমিটা পার করে ফেলতে পারলে ফার্স্ট লেগের পর সেকেন্ড লেগেও যদি পার করে ফেলতে পারে, ফাইনালে চলে যাবে, যেখানে বার্সেলোনার চেয়ে অ্যাটলিস্ট কম শক্তিশালী অপোনেন্ট তাদের জন্য ওয়েট করবে। দে স্টিল হ্যাভ আ চান্স ফর দ্য ট্রফি। তো সেই জায়গায় তো ডিয়েগো সিমিওনে এই প্রিপারেশন নিয়েই নামবে যে ভাই একদম ছিঁড়ে দিব, চাউয়া মাওয়া একদম ছিঁড়ে দিব। তার গতকাল রাতের বেলা সে যেভাবে ছুঁইছে বার্সেলোনাকে, দ্যাট ওয়াজ মোলেস্টেশন ব্রাদার, দ্যাট ওয়াজ প্রপার মোলেস্টেশন। ঠিক আছে, এই সিজনে সেটা যদি আমাদের সাথেও হয়েছে, বাট ওটা আলাপ না। আলাপ এই জিনিসটা যে ভাই হান্সি ফ্লিককে আমি এই সিজনে যেই কারণে সবচেয়ে বেশি অ্যাডমায়ার করতেছি, দ্যাট ইজ বিকজ যে ওর গত সিজন আর এই সিজনের মাঝখানে বিশাল তফাৎ আছে। গত সিজনে ও যে সিস্টেমটা খেলাইছে, দ্যাট ওয়াজ নিউ টু দ্য ফুটবল ওয়ার্ল্ড। আচ্ছা ঠিক আছে, হান্সি ফ্লিক এই যে হাই রিস্ক হাই রিওয়ার্ডিং ফুটবলটা খেলাচ্ছে, সেটা থেকে রেজাল্ট বের করতেছে, কারণ এভরি ওয়ান ওয়াজ ক্লিকিং। বালডে ক্লিক করতেছে, সেখান থেকে কুন্ডে ক্লিক করতেছে, আমরা দেখতে পারতেছি রাফিনিয়া ক্লিক করতেছে, লামিন ক্লিক করতেছে, লেওয়াও গোল দিতেছে। কিন্তু এই সিজনের দিকে যদি তুমি তাকাইতে যাও, তুমি দেখতে যাবা যে কুন্ডে গতকাল রাতের বেলা যেই খেলাটা দিছে, শুধুমাত্র গতকাল রাতে না, থ্রু আউট দ্য সিজন যেই খেলাটা দিছে, কুন্ডের কোনো আত্মীয় স্বজন নিশ্চিত এটা জেনে গেছে যে ভাই কুন্ডে 3টা গার্লফ্রেন্ড পালতেছে, না হলে ও এইভাবে কোনোভাবেই এত বাজে ফুটবল খেলতে পারে না। আমরা যদি গতকাল বাল্ডের কথা বলতে চাই, বাল্ডে গট এক্সপ্লয়েটেড, বাল্ডে গট এক্সপোজড লাস্ট নাইট। আমরা যদি এই জিনিসটা নিয়েও কথা বলতে চাই, ভাই এই সিজনে থ্রু আউট দ্য টাইম রাফিনিয়া আসে নাই, লেভানডস্কি ইজ নট ইন দ্যাট ফর্ম যেটা কিনা সে গত সিজনে ছিল। তো ওভারঅল চিন্তা করতে গেলে দেয়ার হ্যাভ বিন ইস্যুজ, পেদ্রি নাই, দেয়ার হ্যাভ বিন ইস্যুজ যেটা কিনা এই সিজনে বার্সেলোনাকে হিউজ ভাবে ভুগাইছে। আর এত কিছুর পরও হান্সি ফ্লিক যেভাবে বার্সেলোনাকে আগলায় রাখছে, এত হাই রিস্ক ফুটবল খেলায় হাই রিওয়ার্ডও নিয়ে এসে দিচ্ছে, এত বোল্ড এন্ড লাউড ফুটবল খেলাইতেছে, দিস ইজ আ মেজর পার্ট যেখানে হান্সি ফ্লিকের আগের টিম আর এই টিমের মাঝখানে ডিফারেন্স আছে। স্টিল হি গেটস দ্য অ্যাপ্রিসিয়েশন। কিন্তু এই জায়গাতেই আসে প্রবলেমটা যে ভাই বার্সেলোনা যেই সিস্টেমটাতে ফিট করে আসে, হাই রিস্ক ফুটবল খেলবে, উপরে উঠবে, প্রেস করবে, বল রিটেন করবে, তারপর আবার হচ্ছে গিয়ে অ্যাটাকে যাবে। গতকাল তুমি চিন্তা করতে যাও, ফার্স্ট হাফে লামিন ইয়ামালকে তুমি কতবার দেখছো যে সে হচ্ছে গিয়ে লাইন ব্রেকিং পাস মারতেছে, সে হচ্ছে গিয়ে বল নিয়ে ড্রিবল পাস করতেছে, নট মাচ, রাইট, নট মাচ। আর এই জিনিসটা হওয়াটা স্বাভাবিক না, কারণ বার্সেলোনার মিডফিল্ড থেকে ওর কাছে বল আসতেছিলই না। আমরা যদি বার্সার লাইন আপটা গতকালকে দেখতে যাই, ফার্স্ট অফ অল বার্সার মিডফিল্ডে যে ডুওটা খেলতেছিল, মিডফিল্ডে যে তাদের পিভটটা খেলতেছিল, দ্যাট ওয়াজ ফ্রেঙ্কি ডি ইয়ং আর হচ্ছে গিয়ে মার্ক কাসাডো। দেখো, মার্ক কাসাডো ইজ নট সামওয়ান হু ক্যান রিপ্লেস পেদ্রি। পেদ্রি রিপ্লেসের আলাপটা তো এই জায়গায় চলে আসে না যে ভাই পেদ্রির ক্যালিবারের প্লেয়ার কিনা। পেদ্রি রিপ্লেসের আলাপটা এই জায়গায় চলে আসে যে ভাই ও পেদ্রির প্রোফাইলের প্লেয়ার কিনা, যে পেদ্রি টাইট স্পেসে ড্রিবল করতে পারে, ওর ভিশন অনেক ভালো, বল ছাড়তে পারে, এরকম। মার্ক কাসাডো এই প্রোফাইলের প্লেয়ার না। মার্ক কাসাডো ইজ সামওয়ান হু ইজ ডিফেন্সিভলি ভেরি গুড, হু ক্যান ট্যাকেল, ইন্টারসেপ্ট, হু ক্যান মেক ব্লকস, ইয়াডা ইয়াডা। কিন্তু সেই জায়গায় যদি তুমি চিন্তা করতে যাও, ভাই বার্সেলোনার সামনের লাইন আপটা কি ছিল? বার্সেলোনা সামনে ফার্মিন লোপেসকে খেলাইছে,
সামনে দানি ওলমো খেলাইছে, লামিন ইয়ামাল খেলাইছে। এখন যদি তুমি মিডফিল্ড অ্যাটমসফিয়ারটা তুমি চিন্তা করতে যাও, ফার্মিন লোপেজ ইজ সামওয়ান যে কিনা ইনভার্টেড আসতেছিল, দানি ওলমো অলরেডি ইনভার্টেড ছিল, আবার সুইচ করতেছিল, বাট মোর অর লেস রাফিনিয়া র্যাশফোর্ডের মতো উইথ ওদের দুইজনের কেউই দিচ্ছিল না। তার মানে কি, ওরা যতটা হচ্ছে কি ইনভার্টেড আসছে, তার মানে ওই সাইডে স্পেস ততটা খালি হয়েছে অ্যাথলেটিকোর জন্য অ্যাটাক করার জন্য। তুমি এই গেমের মধ্যে আমাকে হিসাব করে বলো তো কয়বার দেখছো যে বাল্ডে এক্সপোজড হয়ে গেছে? বাল্ডে এক্সপোজড হইছে কেন? হইছে কারণ ওই নিউমেরিক্যাল সুপিরিয়রিটি, যেখানে গিয়ে আমরা দেখতে পারতেছিলাম সিমিওনে হচ্ছে গিয়ে কাউন্টলেস টাইমস হচ্ছে গিয়ে ওভাররান করতেছে। সিমিওনে বাল্ডেকে লিটারালি পকেট করে ক্রসের পর ক্রস দিতেই যাচ্ছে। তুমি চারটা গোলের কথাই চিন্তা করতে চাও, চারটা না, 3টা গোলের কথা চিন্তা করতে চাও, এভরি ওয়ান অফ দেম কেম ফ্রম দ্যাট সাইড। যে বাল্ডে এক্সপোজড হইছে, বাল্ডের ওখান থেকে ক্রস আসছে, দেন সেখান থেকে আলভারেজ হচ্ছে স্কোর করছে, গ্রিজমান স্কোর করছে, তারপর লুকমান স্কোর করছে। এইসব আলাপ তো পরে, কিন্তু বার্সেলোনা এই জায়গায় যে একটা ক্রুশাল প্লেয়ার মিস করছে, দ্যাট ওয়াজ বার্নাল ফ্রম দ্য ভেরি স্টার্ট। এখন বার্নাল স্টার্ট করলে কি তোমার মনে হয় যে ভাই এই 4 গোল হইতো না? হওয়ার তো চান্স ছিল, গোল খাওয়ার চান্স ছিল, বাট ওই যে প্রোফাইলের আমি আলাপটা দিলাম, ওই প্রোফাইলটা অ্যাটলিস্ট ম্যাচ হইতো যে ভাই বার্নাল ইজ সামওয়ান হু ক্যান টেক অন, হু ক্যান ড্রিবল, হু ইজ মোর এক্সপ্লোরিং। ঠিক আছে, এখন যখন আমি দেখতেছি অ্যাথলেটিকো মাদ্রিদ খেলাটা স্টার্টই করছে কিভাবে, ভাই অ্যাথলেটিকো মাদ্রিদ বলে দিছে আমরা যখন অ্যাটাক করব তখন আমরা উইড দিয়ে অ্যাটাক করবো, কারণ আমার কাছে এবার শুধুমাত্র সিমিওনে নাই, আমার কাছে এবার লুকমানও আছে। সো আই হ্যাভ বোথ দ্য ফ্ল্যাঙ্কস যেখান থেকে আমি অ্যাটাক করতে পারবো, আর আমার মাঝখানে তো গ্রিজম্যান, আলভারেজ আছেই। নো ওয়ান ক্যান স্টপ দেম, দে আর ভেরি গুড উইথ দ্য ফিট। তুমি যদি অ্যাটাক করতে যাও, আমি অলরেডি দেখতেছি 4টা প্লেয়ার দৌড়াচ্ছে, তো সেই জায়গায় যখন বার্সেলোনা বল নিয়ে প্রোগ্রেস করার চেষ্টা করতেছে, অ্যাথলেটিকো ম্যান প্রেস করতেছে, আর যখন ম্যান প্রেস করতেছে ওরা কাসাডোকে ছেড়ে দিছে। কাসাডোকে ছেড়ে দিছে কেন? কারণ কাসাডো ইজ নট সামওয়ান যে কিনা পেদ্রির মতো বলটা বের করবে। কাসাডো ইজ মোর অফ আ প্লেয়ার যে কিনা ডিফেন্সিভলি বলটা অ্যাকোয়ার করার পরে হি ইজ গোনা পাস। হি ইজ নট সামওয়ান যে কিনা বলটা নিয়ে একটু ড্রিবল পাস করবে। তো এই জায়গায় যখন কাসাডো গট এক্সপোজড বিকজ অফ হিস ট্যাকটিক্যাল প্রোফাইল, তখনই আমরা দেখতে পারছি যে হান্সি ফ্লিক এই সুইচটা করে ফেলছে উইথ লেভানডস্কি। বাট ইন দ্য মিন টাইম বার্সেলোনাকে যতবার কম্প্যাক্ট ভাবে ধরে প্রেস করছে অ্যাথলেটিকো মাদ্রিদ, ওরা ততবারই বল নিয়ে বেরোয় যেতে পারছে। রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে ওরা যতবার বল নিয়ে বেরোইছে ততবার হয়তো আমি গতকাল ইলেকশনের টাইমে নিউজও দেখতে বসি নাই টিভির সামনে, ফোনের মধ্যে দেখছি যদিও, কিন্তু টিভির মধ্যে না। কিন্তু আমি এই রাইট সাইডটা নিয়ে আমি অফকোর্স বলতে চাই, ভাই বার্সেলোনা যখন সিচুয়েশন এরকম দেখতেছে যে দে আর নট গোনা ডু ওয়েল ইন দ্য ডিফেন্সিভ হাফ, ঠিক আছে, কারণ তাদের হাই রিস্ক হাই রিওয়ার্ডের এগেইনস্টে পেসি প্লেয়ার্স আছে যারা কিনা কম্প্যাক্ট থেকে কাউন্টার করে, তখন তো প্রবলেম। আর তুমি যদি লুকমানকে আন্ডার এস্টিমেট করতে যাও, ভাই হি ইজ আ ভেরি গুড প্লেয়ার, আ পেসি প্লেয়ার, আ ফিজিক্যাল প্লেয়ার হুজ গুড অ্যাট ফিনিশিং। তো তুমি আন্ডার এস্টিমেট করবা কিভাবে? আলভারেজ যে গোলটা দিছে, লুকমান তো চাইলে ওই জিনিসটা শট চালাইতেও পারতো, বাট ওরা এতটা কমফোর্টেবল ছিল, ওরা এতটা বলের উপরে ছিল যে দে ডিডেন্ট কেয়ার। তুমি লুকমানের গোলটা চিন্তা করতে যাও, লুকমানের গোলটা কিন্তু সিমিওনে থেকে ডিরেক্ট আসে নাই, মাঝখানে আলভারেজের পায়ে 1 সেকেন্ডের জন্য থামছে, তারপর লুকমানের কাছে আসছে। সো দে আর দ্যাট কমফোর্টেবল ইন বার্সেলোনাস বক্স। ভাই বার্সেলোনার তো থ্রু আউট দ্য সিজন ডিফেন্সিভভাবে প্রবলেম ছিল, বাট এই প্রবলেমের আলাপ যদি আমরা দিতে যাই, প্রবলেমের আলাপটা শেষ হবে না। তো ইন দ্যাট কেস বার্সেলোনা কেন এত হাই রিস্ক খেলবে? বার্সেলোনা যে 3 কি 4 নাম্বার গোলটা খাইছে, সেখানে বার্সেলোনার ডিফেন্সিভ লাইন মিড লাইনেরও উপরে ছিল, ওইটা কেন? হান্সি ফ্লিক কি চিন্তা করে এটা করছে? দেখো এই যে ম্যাচটা হারছে বার্সেলোনা, তুমি 4টা গোলের মধ্যেই একটা সিমিলারিটিস দেখতে পারবা। হান্সি ফ্লিক এই জিনিসটাতেই এক্সপ্লয়েড হয়েছে, যেখানে দিয়েগো সিমিওনে বুঝছে যে ভাই আজকে ঘাড় ধরছি, আজকে কুনি মারবো, ঠিক আছে। তো সেখানে গ্রিজমান গোল দিছে, সেখানে আলভারেজ গোল দিছে, লুকমান গোল দিছে, কিন্তু আরেকটা যে গোল জোয়ান গার্সিয়া, যে কিনা থ্রু আউট দ্য সিজন হি হ্যাজ বিন দ্যাট কিপার যে কিনা বার্সেলোনাকে অনেকভাবে বেনিফিট করছে। বাট ইট ওয়াজ আ মিস্টেক, ইউ ক্যান নট ইগনোর মিস্টেকস। ইট ওয়াজ আ মিস্টেক যেটা কিনা বার্সেলোনাকে আলটিমেটলি ভুগাইছে। আর আমরা যদি সেকেন্ড হাফের কথাবার্তাও বলতে চাই, যে ভাই দেখো সেকেন্ড হাফে বার্সেলোনা তো এই জিনিসটা মনে হওয়াটা অস্বাভাবিক কিছু না, যে আমরা পজিশন বেশি রাখছি থ্রু আউট দ্য গেম, আমরা আরও বেশি পাসেস করছি, আমরা একটু উপরে উঠে গেছি। ভাই এটা অ্যাথলেটিকো মাদ্রিদ করতে দিছে কেমন? কারণ ওরা জানে যে 4 গোল অ্যাথলেটিকো মাদ্রিদ দিছে, তারপরে কি ওরা সিটব্যাক করবে না? ওরা এমন একটা টিম যারা কিনা 1 গোল দিয়ে সিটব্যাক করে যায়, ডিফেন্সিভলি আরও কম্প্যাক্ট থাকে। কয়টা শটই বা চলছে বার্সেলোনার সেকেন্ড হাফে যেটা কিনা টার্গেটে ছিল? মেবি 1টা 2টা, বাট নট মোর দেন দ্যাট, রাইট? আর তুমি যদি চিন্তা করতে যাও এই গেমের মধ্যে বার্সেলোনার প্লেয়ারদের মিস্টেক্স কোথায়, ভাই দেখো মিস্টেক্সের আলাপ এখানে প্লেয়ারদের চেয়ে বেশি কোচের কাছে চলে আসবে। দ্যাট ডাজেন্ট মিন হান্সি ফ্লিক
মানে হচ্ছে গিয়ে বাজে কোচ। দ্যাট মিনস হান্সি ফ্লিকের এই গেমটা মিস্টেক্স ছিল। যতবার আমরা দেখতে পারছি যে মিডফিল্ড প্রোফাইল প্লেয়ার হচ্ছে গিয়ে মাঝখানে চলে আসতেছে পাসিংয়ের জন্য, কাসাডোকে চেঞ্জ করে দেওয়ার পরে দানি ওলমো আসছে, হি কুডেন্ট প্রোভাইড এনিথিং, ঠিক আছে। লেভানদস্কিকে নামাই দিয়েছে। লেভানদস্কি ইজ নট সামওয়ান হু ইজ সাপোজ টু কাম হিয়ার। লেভানদস্কি ইজ নট সামওয়ান যে কিনা রাফিনার মতো পাগলা হচ্ছে গিয়ে প্রেস করতে পারবে, র্যাশফোর্ডের মতো হচ্ছে গিয়ে পেস দিতে পারবে। আর ওদিকে ফারান তোরেস ইজ আ শার্ক, বাট দেন এগেন দাঁত হচ্ছে গিয়ে নড়বড়ে। তো ওভারঅল চিন্তা করতে গেলে বার্সেলোনার জন্য গতকাল রাতের বেলা একটা দুঃসময় গেছে, বলা যায় তো দুঃসময় গেছে। বাট দেন এগেন দেখা যাক যে বার্সেলোনা কতটুকু ঘুরে দাঁড়ায়, কারণ আলটিমেটলি লুইস এনরিকে তো একবার বলছিল যে আমরা 4টা খেলে 6টা দিব, কিন্তু হু নোজ যে বার্সেলোনা 6টা দিতে পারবে কিনা। আর অ্যাথলেটিকো দিয়েগো সিমিওনে ওরা এই প্রিপারেশনে বার্সেলোনা যাবে, নু ক্যাম্পে ঢুকবে, সবাই জানে যে ভাই ওরা দম বদ্ধ করে এই যে শার্টের কলার আছে না, শার্টের কলার এইটা পর্যন্ত লাগায় বসে থাকবে যে গোল দিতে দিব না, খুলতে দিব না আমি। দিস ইজ দিস অ্যান্ড দ্যাট ইজ দ্যাট। বাট ইন দ্য মিন বাইল অফকোর্স উই ক্যান টক অ্যাবাউট যে ভাই লামিন কেন ওয়ার্ক করে নাই, অ্যান্ড ওইটা কেন ওয়ার্ক করে নাই, এটা কেন ওয়ার্ক করে নাই। ফার্স্ট অফ অল লামিন ওয়ার্ক করে নাই কারণ পাস যায় নাই। পাসের কথা যে হেল্পটা দেওয়ার কথা কুন্ডে সেই জিনিসটাও দিতে পারে নাই। আমার কেন জানি মনে হয় যে জুলস কুন্ডে কোনো একটা কিছু নিয়ে বাসায় ধরা খাইছে। ধরো যে মাঝে মধ্যে এমন হয় না যে তুমি পরীক্ষায় চিটিং করতে গিয়া বাসায় ধরা খাই গেছো, যে বাসা থেকে স্কুল থেকে ফোন দিছে যে নিয়ে যান, পড়াশোনা করতে হবে না, ওকে নিয়ে যান, চিটিং করছে, ওকে বের করে দিব, বহিষ্কার, রাস্টিকেট, ঠিক আছে। জুলস কুন্ডে এমন কোনো একটা গেঞ্জামের মধ্যে আছে, নিশ্চিত 3টা গার্লফ্রেন্ড পাল্টে গিয়ে বউয়ের কাছে ধরা খেয়ে গেছে, এরকম কিছু একটা। না হলে এতভাবে জুলস কুন্ডের এরকম ড্রাস্টিক চেঞ্জ আমি তো এক্সপেক্ট করতেছিলাম না। বার্সা ফ্যান তোমরা কি এক্সপেক্ট করতেছিলে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। দেখা যাক যে সামনের গেমগুলোতে কি হয়েছে। ইয়েস গাইস, আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।